এবারটা কি তা করবো, এবারটা সিলবাটখারি শুরু করছে। এবারটা এবারটার জিয়ের কাছে ফোন দিছে, জি আবার জিয়ের জামাইর বাদ ফোন দিয়ে জিয়ের কাছে কইতাছে, জি বাপের শরীরটা বেসান দিয়া লাইছে, বেশি দিন বাঁচতাম না, বেশি দিন কি করতাম না, বেশি দিন বাঁচতাম না, বাপের শরীরটা বেসান দিয়া লাইছে। কই আব্বা আপনার কি তৈছে, কই জি কইতাম পারি না, এফিল ছুটতারও না হেফিল ছুটতারও না, কইতাম পারি না, কি যে একটা অবস্থা যাইতে আছে, কইতাম পারি না, বেশি দিন বাঁচতাম না। জি যেমন কিছু টিয়া বাপেরে দে, লাখখানেক টিয়া দে, আজকে কালকের ভিতরে চিকিৎসা করতে হইব, নাই তো বাপের মুখ দেখতি না। জিয়াইতের আবার বাপের প্রতি একটু টান তাহে বেশি। এই কথা হুন্না তো জিয়ের মনে আর মানে না, কলজার ভিতরে আগুন ধরে গেছে গা। জিয়ের জামাই আবার তাহে বিদেশ, হেবাটার কাছে লাগাইছে ফোন, ও আমার বাপের তো আর বেশি দিন বাঁচত না, বাপের চিকিৎসা করতে হইব, বাপের তো টিয়া পয়সা আছে কিন্তু আতো নাই, কোনো নাই, আওয়াজ কইরা কোনো নাই, আতো নাই, বাপের টিয়া পয়সা আছে আতো নাই, শেষবেলা চিকিৎসা কইরা না দিতে পারলে মানছেও কইব বাপের এতলা টিয়া পয়সা রেখে গেছে, চিকিৎসা কইরা দিতাম পারলাম না, এই একটা জায়জামেলার মধ্যে ফিরা যাইব গা। তো এখন বাপের টিয়া পয়সা আছে, এখন এটা চিকিৎসা করে দেওয়ার দরকার। জামাইরে ফোন দিয়া, জামাই নাই এবার 3 সিফা দেওয়াইয়া জামাইতে 1 লাখ টিয়া আনাইছে, আনাইয়া এই টিয়া বাপেরে দিছে, এই টিয়া নিয়া তাইর বাপে সুদে লাগাইছে। নাউজুবিল্লাহ কয় না তো, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এই টিয়া নিয়ে কই লাগাইছে, সুদে লাগাইছে, লাগাইয়া এই কারবার চলতে আছে, সুদে চলতে আছে। এইভাবে কিন্তু আমরা দুনিয়ার ফিকির করতেছি, একের পর এক দুনিয়ার ফিকির করতেছি, দুনিয়ার ফিকির করতেছি, আখেরাতের ফিকির করি না, আখেরাতের চিন্তা করি না। যদি আমাদের দিলের ভিতরে আখেরাতের ফিকির থাকতো, যদি আমাদের দিলের ভিতরে আখেরাতের চিন্তা থাকতো, তাহলে আমাদের হালত, আমাদের অবস্থা, আমাদের অবস্থান এমন থাকতো না, আমাদের অবস্থান এমন থাকতো না। ওই যেই কথাটা কইতাম ইসলাম, আমরা ফুরি পাইনে আজকাল পর্দা করে না, পর্দা ছাইরা দিছে। আল্লাহ চাইলে পর্দা করাইতো পারে, আল্লাহ চাইলে পারে না, আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। ওখানে না গরমের ঠেলায় তারা এটা অবস্থা হয়ে যায় গিয়া। এরপরে গত কয়দিন ধরে তো আমি ঢাকাতে 3 দিন প্রোগ্রাম টানা ঢাকাতে 3 দিন প্রোগ্রাম ছিল। এরপরে গতকালকে ময়মনসিংহ 30 আইলে কইরা, এরপরে আপনারা এখানে আইলাম। তো মোটামুটি বিভিন্ন জায়গায় যে যাই আমরা, তো মোটামুটি আল্লাহ চোখ দিছে, সামনাসামনি কইরা যে গায়, যতই নিচের বাই নেই এরপরেও মাঝে মাঝে উরুপাইল উঠতে গায়। তো মাঝে মাঝে তো দেখি এই হালত যাইতে আছে। তো আল্লাহ চাইলে পর্দা করাইতে পারে। কোন পদ্ধতিতে? করোনার সময় দেখছেন না, খালি বেডিয়াইতে না, বেড়াইতের মুহের ভিতরে মাস্ক লাগাই লইছে, ঠিক না? বেড়াইতের মুহের ভিতরে পর্যন্ত মাস্ক লাগাই লইছে, পর্দার একটা বাউ করে লাইছে। তার মানে আল্লাহ চাইলে পর্দা করতেই হবে, রেহাই নাই, বাঁচার কোনো সুযোগ নাই, পর্দা করতেই হবে। এজন্য মেরি ভাই আর দুস্তে বুজুর্গ, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি, তাহলে দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব, আখিরাতের মধ্যে কামিয়াব হয়ে যাব। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করি, তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ওই জাহান্নামের অন্তর্ভুক্ত হইতেই হবে, জাহান্নামের মধ্যে যাইতেই হবে। আর জাহান্নামের আযাব যারা দুনিয়ার কোনো ব্রেইন দ্বারা, দুনিয়ার কোনো মেধা দ্বারা, দুনিয়ার কোনো জ্ঞান দ্বারা কাউকে বোঝানো সম্ভব না। জাহান্নামের আযাব সম্পর্কে দুনিয়ার মেধা দ্বারা, দুনিয়ার ব্রেইন দ্বারা বোঝানো সম্ভব না। এত ভয়ঙ্কর আযাব আমাদের জন্য তৈরি আছে। আর যদি ভালো কাজ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে, এমন জান্নাত যেই জান্নাতের মধ্যে দিয়ে নহর সমূহ বইতে থাকবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, মন চাইলেই খাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি হুর দান করবে। কখন দান করবে? যখন আমরা আহসানু আমালার অন্তর্ভুক্ত হইব। আর যদি কেউ আহসানু আমালার অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর কেউ যদি আলা ইন্না আউলিয়া আল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা হচ্ছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যেই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যাবে, তার দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এজন্য আমরা কার ইবাদত করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের প্রথম মাধ্যম হচ্ছে নামাজ পড়া। কি করা? ঈমান আনলাম, পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এবার আসেন, নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর হলো কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর হচ্ছে মাসাইলওয়ালা ইলম, 4 নম্বর হচ্ছে ফাজাইলওয়ালা শখ, 5 নম্বর হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত। এবার কালিমাওয়ালা ইয়াকিন কি? কালিমাওয়ালা ইয়াকিন হচ্ছে আমরা বিশ্বাস করি আল্লাহ এক, এছাড়া আর কোনো মাবুদ
আছে নাকি মাবুদ? আমরা বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কিন্তু এই মদিনার মধ্যে, মক্কার মধ্যে যখন আল্লাহ রসুল ছিলেন, তখন যেই দুষ্টুটি ছিল, ইতান্ডির আল্লাহ আসলো কয়জন? 360 জন। 360 জন আল্লাহ আসলো। ইতান্ডি চিন্তা করে দেখছে এমনি দইত না, এত টান দুনিয়ার মাঝে। আসমানের লেগে আল্লাহ একজন, জমিনের লেগে একজন, আতের লেগে একজন, খাওয়ার লেগে একজন, পানির লেগে একজন, শরীর লেগে একজন, বিভিন্ন টানের লেগে ইতান্ডি মিলে মোটামুটি 360 জন করছে। হিন্দুরা তো আরো বেশি, হিন্দুরার 33 কোটি। তারা চিন্তা করলো এমনি হইতো না, তারা গিরায় গিরায় আল্লাহ বানাই লিছে। পড়ালেখার লেগে সরস্বতী, এরপরে মনে করেন যে বরকতের লেগে লক্ষ্মী, বিভিন্ন ক্যাটাগরির মনে করেন যে আছে। এরপরে ইহুদিরা আছে, খ্রিস্টানদের আছে, বিভিন্ন ক্যাটাগরির আছে। কিন্তু মুসলমানদের আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। মুসলমানদের আল্লাহ এক, তার কোনো শরীক নাই। মুসলমানদের আল্লাহ এক, এই বিশ্বাস, এই একিন দিলের ভিতরে রাখতে হবে। নামাজ পড়তে হলে 1 নম্বর আল্লাহওয়ালা একিন, 2 নম্বর হচ্ছে আল্লাহওয়ালা ধ্যান। নামাজে দাঁড়াইছি, আমি নামাজের মধ্যে আল্লাহু আকবার করে দাঁড়াইলাম। নামাজ কার জন্য পড়তেছি? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য পড়তেছি, একমাত্র রবের জন্য নামাজ পড়তেছি, দুনিয়ার কারোর জন্য না। কিন্তু কিছু কিছু মানুষ মাইনচেরে দেখানের লেগে নামাজ পড়ে, আসেনি? যেমন আমরা এগুল এক মেম্বার সাহেব আসলো, আসরের নামাজ কিন্তু দেখবেন কোন মসজিদে 15 মিনিট আগে, কোন মসজিদে 15 মিনিট পরে। তা আমরা এগুল যে এই মেম্বার সাহেব দেখলাম আমার লগে নামাজ পড়লো, আসরের নামাজ দেখবেন পাশাপাশি কিছু মসজিদ থাকে, আবার গিয়া দিই এই মসজিদও পরের বার আবার দ্বিতীয় জামাত করছে। তো আমি আবার আইস দিয়া ডাক দিয়ে জিগাইছি, ও আপনি যে এই মসজিদে আসরের নামাজ পড়ে গেছেন, আবার দিয়ে হেডের মধ্যে গিয়া পড়তে আছেন, ব্যাপার কিতা? এনের তারা এনা দেখছে আমি যে আসরের নামাজ পড়ছি, হেনের তারা তো আর দেখছে না। হেনের তারা যদি না দেখে আমি আসরের নামাজ পড়ছি না, তো আমার ভোট দিত না। নাউজুবিল্লাহ কয় না তো? মনে করেন যে বাইর হইছে, যখন এবারে জিগাইছি, এবারে কইলো বুড়ের লেগে নামাজ পড়ছে। তো এই নামাজটা কি আল্লাহর লেগে হইছে? এই নামাজ কি আল্লাহর জন্য হইছে? আল্লাহর জন্য হয় নাই। তা আমাদের নামাজ পড়তে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, তাহলে আমরা দুনিয়ার মধ্যে কি হয়ে যাব? কামিয়াব হয়ে যাব, দুনিয়ার মধ্যে কামিয়াব হয়ে যাব। তাহলে 1 নম্বর হচ্ছে কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা ধ্যান, 3 নম্বর হচ্ছে মাসাইলওয়ালা ইলম। নামাজ পড়তে হলে নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হবে। এখন যদি নামাজের মাসলা মাসাইল জানা না থাকে, তাহলে রুকুতে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা না কই আল্লাহু আকবার কইয়া লইয়া পড়বো, ঠিক নিও? নামাজের মাসলা মাসাইল জানা থাকতে হইব। নামাজের মাসলা মাসাইল যদি জানা না থাকে, তাহলে জানাজার নামাজের মাঝে দ্বিতীয় আল্লাহু আকবার তাকবীর দিলে তে আত্তুল্লাহ বইয়া থাকবে, ঠিক না? যদি নামাজের মাসলা মাসাইল জানা না থাকে, তাহলে ঈদের নামাজের দ্বিতীয় তাকবীরের সময় তে আতনাতুল্লাহ জাতা দিয়া বইয়া থাকবো, ঠিক না? আর যখন সে নামাজের মাসলা মাসাইল জানবো, তখন সে জানাজাও সঠিকভাবে পড়তে পারবে। যখন সে নামাজের মাসলা মাসাইল জানবে, তখন সে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজও সঠিকভাবে পড়তে পারবে। এজন্য আমাদেরকে নামাজের মাসলা মাসাইল জানতে হবে। আজকে আপনি শতকরা এলাকার ভিতরে যেই ছেলেগুলা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, এই ফুলাফাইন্ডের গিয়ে জিগাই আনছেন নামাজের বাহিরে ভিতরে যে 13টা ফরজ আছে কছেন দেখি, তে কইবা আমার ভিতরে আর বাইরে আনতেন পারবেন, খালি টানতেন পারবেন, ফরজ আর বাইরিত না। কথা কয় না ফরজ বাইরিব, ফরজ বাইরিত না। এরপরে যদি কই এই করছ না, নামাজের যে নামাজ ভাঙ্গার কারণ যে 19টা আছে, এডি কসাইন, তে কইবা আমারে বাইঙ্গা টুকরা টুকরা করে লাইতে পারবেন, এইটা করতে পারবেন, কিন্তু নামাজ ভাঙ্গার কারণ 19টা আমার ভিতরে থেকে বার করতেন পারতেন না। এমন খাইচোদের ফুলাবাইন আমরা সমাজের ভিতরে ভাবা যাইব। স্কুলে পড়তে আছে, কলেজে পড়তে আছে, মুসলমানের পুতাই, জি মুসলমানের ভোতায় কলেজে পড়তে আছে, স্কুলে পড়তে আছে। তো এই সমস্ত হওয়ার কারণ একটাই, সে নামাজের মাসলা মাসাইল জানে না। নামাজের মাসলা মাসাইল জানে না কেন? সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে নাই। যদি সে ধর্মীয় শিক্ষা গ্রহণ করত, তাহলে সে সবগুলা জানতো। তাহলে নামাজ পড়তে হলে 5টা গুণ থাকা দরকার। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা ধ্যান, 3 নম্বর মাসাইলওয়ালা ইলম, 4 নম্বর ফাজাইলওয়ালা শখ। ওই যে কইছিলাম লাভ ছাড়া আমরা তারা কোনো কাম করে না, আলগাও তো খায় না, হ্যাঁ লাভের লেগা, হাওলা তো দুধ লাভের লেগা, আবার টেবিলের উপরে খাইতে রাখা তলে দিয়ে নিয়ে খায়, এইটাও লাভের লেগা, এমনি খায় না? এইভাবে আমরা তারার কারবার চলতে আছে, এইভাবে খাইতে আছে, সব কিছু লাভের লেগা। আমরা মুসলমান কপালপুরা জাতি, আমরা চাই নগদ লাভ। আর বর্তমানে ইহুদি খ্রিস্টানদের যে মিশনারিগুলা পৃথিবীর মধ্যে কাজ করতেছে, দুনিয়ার মধ্যে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, তারা সাথে সাথে লাভ চাইতেছে না, তারা নগদ লাভ চাইতেছে না। তারা চিন্তা করতে আছে আমরা মুসলমানের ভিতরে একটা ইংলিশন দিয়ে যাইতে আছি, ওহনের দরকার কি? 50 বছর পরে এমনি তো তার ভিতরটা সুইরা লাইব।
এই চিন্তা করে তারা কাজ করতে আছে, আর আমরা চিন্তা করি নগদ লাভের কথা। তো এই আল্লাহও বুঝছে শেষ জমানার উম্মত যেটি আইব এটি খালি ইয়ে করবো খাওয়ানোর লেগা, খালি নগদ লাভের লেগে ফালাফালি করবো। তো আল্লাহ কইতে আছে নবী আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন, আপনি নামাজের ফজিলত বর্ণনা করেন। যদি ফজিলতটা কইতে পারেন এই লাভটা হইলেও যদি মোটামুটি পড়ে তো ওদো কুদুর ইতান্ডি লাইনে করবো কেন? তো যদি আমি কুদুর রহমান রহিম তো যদি কুদুর হাসরের মাঠো আমার সামনে দাঁড়ায় এই লাভের উসিলায় যদি কুদুর নামাজ পড়ে তো চিন্তা করাম হারে খরচ দাও সারছে মাফ করে দাও সারছে, এইভাবে আমি আল্লাহ মাফ করে দিতে পারাম। লাভের বর্ণনা করেন। তো এই 4টা গুণ গেল। 1 নম্বর কালিমাওয়ালা ইয়াকিন, 2 নম্বর আল্লাহওয়ালা দিয়ান, 3 নম্বর মাসাইলুল ইলম, 4 নম্বর ফাজাইলুল শখ, 5 নম্বর হচ্ছে ইখলাসওয়ালা নিয়ত। আমাদের সমস্ত ইবাদত, আমাদের সমস্ত বন্দিগি একমাত্র কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতগুলা একমাত্র কার জন্য করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করার তৌফিক দান করুক। হ্যাঁ দেখেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছে বান্দা নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও, নামাজের ভিতরে বিনয়ী হও। যারা নামাজের ভিতরে বিনয়ী হয় তারাই প্রকৃত মুমিন। আর যারা মুমিন তাদের সঙ্গে কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। আর যার সাথে আমার আল্লাহ আছে তাকে পৃথিবীর কোনো পরাশক্তি আটকাইতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আগে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। নাসরুম মিনাল